আজকের সুজয় শাসমল মহাশয়ের বাড়িতে ওনার কি হয়, শুভঙ্কর শাসমল বাবুর মেয়ে সুজয় শাসমল বাবুর মেয়ের শুভ অন্নপ্রাশন উপলক্ষে যে ষষ্ঠীমঙ্গল গান হচ্ছে, এই গানে সন্তুষ্ট হয়ে শুভঙ্কর শাসমল, মানস জানা মহাশয় আমাদের যিনি বাজাচ্ছেন এবং যিনি গান গাইলেন এবং আমাদের ইয়াম্মা বাজাচ্ছেন, তিনজনকে 20 টাকা দিয়ে মোট 60 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। একটু জোর করে হাতের তালি চাইব। নমস্কার। हेलो 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 चेक हेलो गिरिधारी तुमी कत रंग जानो गिरिधारी तुमी कत रंग जानो त्रिभंग मुरारी कत गोकुल नारी त्रिभंग मुरारी कत गोकुल
ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসো। দেখ মা যশোদা তো ছোট কিশোর মাখন চুরি করে, মাখন চোর। দেখ মা যশোদা তো ছোট কিশোর মাখন চুরি করে, মাখন চোর। দেখ মা যশোদা তো ছোট কিশোর মাখন চুরি করে, মাখন চোর। তুই যাকে ভাবিস গো মা, তুই যাকে ভাবিস গো মা শান্ত বড়, মাখন চুরি করে, মাখন চোর। মাখন চুরি করে গরু চোর। কখনো সে রাজা সাজে, কখনো রাখা, সেই তো বিধাতা মাগো রজির গোপাল। কখনো সে রাজা সাজে, কখনো রাখা, সেই তো বিধাতা মাগো রজির গোপাল। তাই তার ডাকি গো মা, তাই তার ডাকি গো মা, ডাকি যদি মাখন চুরি করে, মাখন চোর। মাখন চুরি করে গরু চোর। মাখন চুরি করে ননী চোর। গরিবে ধরেছে মা
চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। পৃথিবীর সাধ যত সকলি খাইল গো সকলি খাইল পৃথিবীর সাধ যত সকলি খাইল গো সকলি খাইল পৃথিবীর সাধ যত সকলি খাইল গো সকলি খাইল 10 মাস 10 দিন পূরণ হইল গো পূরণ হইল সর্ব ব্যথা পায় শ্রী বিমলা সুন্দরী গো বিমলা সুন্দরী উটো করে বিচার করয়ে ছয় রানী গো করয়ে ছয় রানী বিমলার পুত্র হেব রাজের অধিকারী গো রাজের অধিকারী
খাইল গো সকলি খাইল। দশ মাস 10 দিন পূরণ হইল গো পূরণ হইল। গর্ভ ব্যথা পায় সেই বিমলা সুন্দরী দিদি গো বিমলা সুন্দরী। বিমলার পুত্র হেব রাজ্যের অধিকারী দিদি গো রাজ্যের অধিকারী। স্বামীর সোহাগী হেব বিমলা সুন্দরী দিদি গো বিমলা সুন্দরী। কি বুদ্ধি করিব দিদি বলো না উপায় দিদি গো বলো না উপায়। কি রূপে দেবী মোলার গর্ভ নষ্ট যায় দিদি গো গর্ভ নষ্ট যায়। শঙ্খ ঘণ্টায়ুলো ধ্বনি করো হর্ব জন গো কর ভক্ত জন। আনন্দ বদনে হরি আনন্দ বদনে হরি হরি বলো সর্বজন গো বলো সর্বজন। আনন্দ বদনে হরি বলো সর্বজন গো বলো সর্বজন। ও বড় দিদি গো, ও মেজো দিদি, আমি যে আর পেটের ব্যথা সহ্য করতে পারছি না গো বড় দিদি। ও বড় দিদি। কি হয়েছে রে বিমলা বলতো? ও বড় দিদি, কিরে? আমি যে আর পেটের ব্যথা সহ্য করতে পারছি না গো বড় দিদি। আমি কুলসনী মাসিরে আনিবার জন্য হোটেলকে পাঠিয়ে দিয়েছি, তুই একটু ধৈর্য ধর। ও বড় দিদি, কিরে? আমি যে আর পাচ্ছি না গো বড় দিদি। আচ্ছা তুই কি বলছিস বল, আমি আমার সেজোকে একবার ডাকি। আরে কোথায় আছিস সেজো? তুই একটিবার আয় তো, একটিবার আয়। এখন আমাদের ছোট খুব কষ্ট পাচ্ছে রে, খুব কষ্ট পাচ্ছে। 9 মাস 10 দিন পূরণ হয়েছে, গর্ভের বেদনায় আমার অতিশয় বেড়েছে। 9 মাস 10 দিন পূরণ হয়েছে, গর্ভের বেদনায় আমার অতিশয় বেড়েছে।
সময় বয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মাসিমা আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না কেন? তবে কি কোটলের সঙ্গে কোনো দেখা হয় নাই, না হয়েছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। ওগো মাসিমা, ওরে আমি- বাপ কোটওয়াল, আরে ধৈর্য ধর বাপু, ধৈর্য ধর। এ টকা মনেদের একটু লগ লাগ করে যেতে হবে গো। এই তো কোটলের সঙ্গে কথা হচ্ছে ও বলে মনে বাপু, হয়। আরে অনেক ছেলে পুলে রয়েছে আমার। বলি ও মাউসি, আরে তাড়াতাড়ি চলো, বড় রানীমা তোমায় ডেকেছি। তবে আমি যাচ্ছি গো, যাচ্ছি। টকা মনে কর মরে, মা মনে কর মরে, প্রচার মা পার হবে কাইরা রে। টকা মনে কর মরে, মা মনে কর মরে, তার মা পায় টকা মনে কর মরে, মা মনে কর মরে, প্রচার মা পার হবে কাইরা রে। দেখি কোয়া কুমিরা রে, উল্লাপনা কুমিরা রে, প্রচার মা পার হবে কাইরা রে। टका मन कर मरारे, मा मन कर मरारे, प्रचार मा पार হবে কাইরা রে। কাল হইতে আমার ঘরে ঝগড়া রে, বুড়াকে মারি ঠিলা লাত কুড়া রে, প্রচার মা পার হবে কাইরা রে। ও সেজাদি, দেখছো কি লাভ ঘুরা মারবি? আরে রানী মনে কাই গো। এই যে গো, ওগো মাসি। ও তোমরা মানে এইখানে? হ্যাঁ গো। আরে শোনো 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 শোনো, আরে ভাই হন্তদন্ত করে কি আসতে পারি বাপু? ওগো মাসি, হ্যাঁ তুমি যখন এসেছো হ্যাঁ। বিমলাকে দেখে তাহলে আমাদের কাছে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বিমলা কই? এই তো বিমলা। আরে কই রে বাবু, অন্ধৃশ্য হইছে রে, চোখে তখন আরে ভালো করে সেজু, দেখিনি। এখন আমরা চলে যাই, চল সকলে। তাই চলে দিদি। চল। ও, আমি যে আর পেটের ব্যথা সহ্য করতে পারছি না গো মাসি। ও তখন তুই অছাড় করে খাইছিলা, এখন করে মাসি গো কি হচ্ছে গো? মাসি তাড়াতাড়ি কিছু একটা করো গো মাসি, আমি যে আর পাচ্ছি না গো। রোদনী করো গো সাদের বেদনী, ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি। রোদনী করো গো, আমি বাদ ভালো জানি, পিতি ভালো জানি, আদর করে ডাকছে ছেলের জননী। আরে থাম থাম থাম, আমি যখন এসে গেছি না সবই ঠিক করে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইখানে বসো, আমি তোমায় উপায় ঠিক করে দেব। বলি ও বড় রানী মনে, আরে কোথায় গেলে গো? আড়িব ফান ধরিব চান, শুক্লা ডাঙ্গায় চালাই আমি তরণী, আমার নাম কুলসনী। বলি ও বড় রানী মনে, আরে পড়া মুই মনে কোথায় গেল বলো তো? ও মাসি, এই, মাসি দেখো আরে শোনো শোনো শোনো, তারা সেখানে অপেক্ষা করছে, তোমাকে যেতে হবে। যেতে হবে। যেতে হবে। তোমাকে একটি কথা বলবো, বলো। আগে মেজোকে ডাকো। মেজোকে ডাকবো? হ্যাঁ মেজোকে ডাকো। আমরা মেজোর কাছে চলে যাই, চলো তাহলে চলো চলো চলো। ও তোমার মনে
সব ওইখানে রয়েছো? এখানেই রয়েছি। আরে শোনো শোনো শোনো, ও মেজো, আরে এদিকে আয়। আরে বলো। দেখছো মেজো আছে, দেখছো? আরে শোনো, হ্যাঁ বলো। একটি কথা বলি তোমাদেরকে। হ্যাঁ বলো। কি বলো তো? বিমলার যে ছেলে হবে হ্যাঁ গো। রাজ্যের অধিকারী, রাজ্যের অধিকারী। আর তোমাদেরকে রাজা চোখে দেখিবেনি। তাই নাকি মাসি? হ্যাঁ, তবে এর একটি উপায় করতে হবে। তাহলে আমার মনে এখনো মহারাজের চোখের আর বিষ। বাপুরে, আমি তো তোদের ভালো চাই। ওগো মাসি, হ্যাঁ। আমরা কি তাহলে মহারাজের চোখের বিষ? এই ঠিকই ধরেছো। দেখো, একটি কথা বলবো। কি বলবে বলো? তোমার চরণে ধরে বলি। আস্তে আস্তে আস্তে। আমার চোখে দেখে গো মাসি। আরে শোন শোন শোন, তোদেরকে চোখে দেখিবেনি, তোরা হবু চোখের বিষ। ওগো মাসি, এই আমি তোমার হস্তে ধরে বলি, হ্যাঁ। তুমি একটা সৎ উপায় করে দিও। যাতে এই উপায় তো করে দেব। বেশ, তাহলে আর কি থাকলো বাকি? তোরা কে কি দুবু আগে ক দেখিনি। ও মাসি, আবার হ্যাঁ। দিতে হবে। আচ্ছা, মেজো কি দেবে দেখো? ও মাসি, কি দিবে বলো? এখন দিতে হবে। হ্যাঁ, না হলে আমি উপায় বলে দেব না। আরে তোমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে বলি শোনো। আচ্ছা, আমি একটা হ্যাঁ, বলো। গহনা দিয়ে দেবো, একটা হার। বিমলার যখন এই প্রসব বেদনা হবে না, তার কাছে গিয়ে বলবি, মাসি গো, যখন আমরা এই বুড়ো ছিলাম, ঠাকুর দিদির কাছে শুনিয়াছিলাম, কি শুনিয়াছি? গর্ভবতীর যখন প্রসব বেদনা হবে না, ওর চোখে সাতপুরা কানি বাঁধি দিতে হবে। ওগো মাসি, আর কানি বাঁধি দিলে জ্বালা যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে। সব দূরে যাবে, চলে তো। হ্যাঁ, আচ্ছা। আর তখন একটা উপায় রয়েছে। আর কি? কি উপায় রয়েছে জানিস? কি গো মাসি? এই লাতা কানা, মুড়িয়া ঝাঁটা, মুড়ে ঝাঁটা রক্ত পুজ মাখিয়ে ওই রাজার সম্মুখে ফেলে দিতে হবে, আর বলতে হবে, এই মুখ পুড়িয়ে এই সমস্ত প্রসব করুছি। এ বাবা, ওগো মাসি, আর তার সেই ছোট ছোট সন্তানগুলো জলে পড়ে কি করবে গো? ওদেরকে ওই যে সরোবর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। একের পর এক ওই সরোবরে ফেলে দিতে হবে। ও বড় দিদি, বল। মাসি ঠিক কথাই বলেছে। আমি কিন্তু এ কাজ করতে পারবো। এই, আড়িব ফান, ধরিব চান, শুগলা ডাঙ্গাই চালাই আমি তরণী, কি করি? আমার নাম কুলসুনি। ও বড় দিদি, বল। মাসি কিন্তু ঠিক কথাই বলেছে। মাসি ঠিক কথা বলেছে। হ্যাঁ গো, বিমলা যদি ছেলে প্রসব করে, সে হবে এ রাজ্যের রাজা। আর আমাদের কি করবে জানো বড়দি? ওই মহারাজ দূরে ফেলে দিবে। আমার তো ভীষণ ভয় করছে। বল। ও বড়দি, কিছু ভয় করো না, আমরা ওই নদীর সরোবরে ফেলে দেব। ফেলে দিবি তো? হ্যাঁ গো। ঠিক আছে, তোরা আমার কথা মতো চল। আমি লক্ষ্য রাখবো, আমি ঠিক লক্ষ্য রাখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন বিমলার কাছে যাই। চল। এবার ওই গেটে চলো। চলো। তাই চলো। বাপু রে, বাপু একটু কষ্ট সহ্য কর, বাপু একটু কষ্ট সহ্য কর। ওরে ও বড়, আরে তোরা কোথায় গেলি রে? ও মাসি, মা কি বলছিস? একটু সহ্য কর মামা। বাপা রে, বাবা মাসি, বাবা টকা বেইবা কি কম কষ্ট রে বাপু? ওগো মাসি। একটু ধৈর্য ধরে বাপু, একটু ধৈর্য ধর। আমি আমার ছোটকে একটা কথা বলবো মাসি। কি বলবে বলো? তাহলে আমি বলছি, ওরে ছোট, ছোট রে, আমি একটা কথা আমার ভীষণ স্মরণে এসেছে, বলবো তো রে। বলো দিদি। আমরা যখন আইবুড়ো ছিলাম, ঠাকুর দিদির কাছে শুনিয়েছি, গর্ভবতীর যখন প্রসব বেদনা হবে, তার মুখেরও সপ্তপুরা কানি বাঁধি দিতে হয়। তোমরা যদি জানো তাহলে তাড়াতাড়ি বেঁধে দাও দিদি। আর বাঁধি দিলে জ্বালা যন্ত্রণা সকলই ছেড়ে যাবে, একদম দূরে চলে যাবে। তাই তাড়াতাড়ি দাও গো দিদি। বেশ, আমাদের আমি আর এখন পারছি না সহ্য করতে। বেশ, আমাদের এখন গুরুজন রয়েছে মাসিমা, শুধু ওনার অনুমতির অপেক্ষা প্রাপ্ত।
কি গো মাসি বাঁধবো? ঠিক আছে ঠিক আছে, ওই বিমলার চোখেতে এই কানি বাঁধি দাও। বেঁধে দাও তাহলে, বেঁধেই দাও। হে বাবা চন্নেশ্বর, একটু উপায় করে দে রে বাপা, উপায় করে দে। একটু মাউসি। সহ্য কর মা, একটু সহ্য কর। মাউসি, আর একটা মাউসি। সুদে মা, আর একটা সুদে। আরে টকা ছাড়া টকার বাপও হয়ে যাবা। আর একটা সুদে, আর একটা, আর একটা, আর একটা। এই! ও বড়, আরে কোথায় গেলি তোরা? আর একটা, আর একটা। আরে এখন কান্দে নি রে, এ কি কাঠুয়া হয়েছে নাকি রে? এই! যা যা। ও আরে আরো আছে গো। ও বাপ্পা, আরে আরো আছে রে বাপু। কোন ধারে পিকিবো, কি করবো ও, রে? কোন আরে ধারে তো- পিকিবো? এ তো সমুদ্রে পুরা জোয়ার আসছে রে বাপু। আরে লে 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 বাবা, আরো আছে। আরে ও সানো, আরে ধর 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 ধর। এ বাবা চন্নেশ্বর, আর একটা সুদে দেখিনি, আর যা আছে বাড়ি চলে যাবে। যা দে দে, টাকা ছাড়া টাকার বাপও হয়ে যাবে। আরে বাবা, আমার তিনটা হইছে রে, তিনটা হইছে রে। হে মেজো, রাখবি না? ও বড় লি রে। আরে ও বড় দিদি, হ্যাঁ। জলে ফেলে দাও। জলে ফেলে দেবো? হ্যাঁ গো। আরে রাখলেও তো যদি কেউ দেখে ফেলে। হ্যাঁ, তাতে সেটাই ফেলে দে, বলছি। চল। ঠিক আছে, তাই চলো। এই সবই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে তো? আর কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। বিমলার একেবারে পেট খালি হয়ে এই গেছে দেখো, গো। আরো বেরিয়েছে গো, আরো বেরিয়েছে গো। হায় হায়, আরো এসছে গো। আরে সবাইকে দিদি। সরোবরে ফেলিয়ে দে। দেখতে কত সুন্দর হয়েছে আরে দেখেছো? দেখ, পুরা আমাদের যেন- মহারাজের ছেলে না? শুধু যেন সোনো লক্ষ্মীটি হয়েছে যেন এমন। হ্যাঁ। ও মুখ পুরি, আরে বড় বড় ফেলে কথা দাও। বলে। না, আরে ফেলে দে। তাড়াতাড়ি ফেলে দে, তাড়াতাড়ি ফেলে দে। এবার ওই তোদেরকে যে যুক্তি করেছিলাম, ওই লাতা কানা মুড়িয়ে ঝাঁটাতে রক্ত পুজ মাখিয়ে দিয়ে আরে নিয়ে আয়, নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আয়। আর একটু হারকিনের দমটা এবার উঠিয়ে দাও। এই, এবার হারকিনের দম ঠিকই হয়ে গেল। হ্যাঁ, এবারে কি চোখের বন্ধন খোলা হবে না রইবে? শোনো শোনো, এবার ও চোখের বন্ধন খুলে দে। এ যে বেঁধেছে সে খুলবে, আমার কোনো কাজ নেই। ওই মেজো, আরে খুলে দে, বন্ধন খুলে দে। আরে খুলে দে রে, খুলে দে। দেখিয়ে দে ওই মুখপুরিকে, আর কত সেই খেয়েছে। মহারাজা এলে তোরা সেই রকম একটু অভিনয় করে যাবি কি? হ্যাঁ। এখন কিন্তু আমি আসি। আপনি আপনার মানে পাওনা করি সব ঠিক মতো পেয়ে ঠিক যাবেন। আছে ঠিক আছে, এখন আমি কিন্তু আসছি কিন্তু। আসবেন কিন্তু। বেশ বেশ, ভালোই হলো। দেখ, তাহলে তো মহারাজকে খবর পাঠিয়ে দিতে হয় না? দিদি পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে হতো না? হ্যাঁ গো। ও মেজদি, ভালো সেজো। ও দিদি এর অবস্থা কি হয়েছে? খবর পাঠিয়ে দিচ্ছি, এবার আইলেই হয়। অমলা, আরে অমলা, একটাই জিনিস খেয়েছে। অমলা, হ্যাঁ অমলা, তুমি কোটওয়ালকে খবর পাঠালে, তাই অন্তঃপুরে চলে এলাম। তাহলে তো খুব ভালোই হয়েছে, আমি খবর পাঠিয়েছি আমাদের ছোট আজকে প্রসব করেছে। তাই নাকি অমলা? সত্য সত্য। ওগো প্রভু ত্রিপুরারি, ভোলা মহেশ্বর, অনাদির আদি তুমি, ওগো প্রভু শঙ্কর, এতদিন পর তুমি আমার এই রোদন শুনতে পেয়েছো প্রভু, রোদন শুনতে পেয়েছো। বলো বলো অমলা, এই আনন্দের দিনে, খুশির দিনে এখন বিমলা কোথায় রয়েছে? বিমলাই আপনার সম্মুখেই রয়েছে। আর সন্তান কোথায়? সন্তানের কথা আমি বলতে পারবো না মহারাজ। কি বলছো অমলা? সত্য মহারাজ, আমি সন্তানের কথা বলতে পারবো না। আমার ছোট রানী বিমলা প্রসব করেছে, আর তোমরা বলছো সন্তানের কথা বলতে পারবে না? আপনার ছোট রানী যা প্রসব করেছে আপনি যদি দেখবেন বলেন তাহলে আপনাকে বলতে পারি। বলো বলো অমলা, আমার ছোট রানী কি প্রসব করেছে? আপনার ছোট রানী এই ঠেসনা কাঠি মুড়িয়া ঝাঁটা লাতা কানা প্রসব করেছে। কি বললে অমলা? এই ছোট রানী এইসব জড় পদার্থ প্রসব করেছে? না না না, এ কোনোদিন হতে পারে না, কোনোদিন মানুষের এইসব প্রসব করতে পারে না। ওগো রাজন, আমিও আপনার কাছে করজোড়ে বিনয় করে বলি, একটা মাতৃ গর্ভে কি করে হতে পারে এত জড় পদার্থ? বিমলা, এর নিশ্চয়ই কোনো এক কারণ আছে, এর বিহিত আপনাকে করতেই হবে। বলো বলো বিমলা, তুমি এইসব প্রসব করেছি?
চোখে দেখি নাই তাই চন্ডালিনী, না! রাক্ষসী, কলঙ্কিনী, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ হইতে, দূর হয়ে যাও। মেরো না স্বামী গো, ও স্বামী আমায় তুমি আর মেরো না স্বামী প্রাণের স্বামী গো। মেরো না স্বামী গো, ও স্বামী আমায় তুমি আর মেরো না স্বামী প্রাণের স্বামী গো। না না না, আমি যদি ভুল করি গো, ও স্বামী আমায় তুমি ক্ষমা করো স্বামী প্রাণের স্বামী গো। না না না, দূর হয়ে যাও। ও গো আমার বড় দিদি গো, ও দিদি আমায় তোমরা ক্ষমা করো দিদি প্রাণের দিদি গো। ও গো আমার মেজো দিদি গো, ও দিদি আমায় তোমরা ক্ষমা করো দিদি প্রাণের দিদি গো। স্বামী না না না, দূর হয়ে যাও। মেরো না স্বামী গো, আমায় তুমি আর মেরো না স্বামী প্রাণের স্বামী গো। না না না, দূর হয়ে যাও এখান থেকে। ছোট রানীগণ, এই ছোট রানীকে গৃহে রাখিলে অপযশ ও অপমান হব। এই ছোট রানীকে ঘোড়া ছাড়ে নিয়ে যাও। তাই নিয়ে যাচ্ছি মহারাজ। তাই হবে স্বামী, আপনার কথা নতশিরে করিব পালন। হ্যাঁ হ্যাঁ, এই আমার আদেশ। বেশ, তাই হবে স্বামী, তাই হবে। তবে এই বিদায় বেলায় বলে যেতে চাই, বিদায় বেলায় রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল গো স্বামী, ব্যথা ভরা
না না না, দূর হয়ে যাও। শোনো রানীগণ, এই আর্তনা তোমরা কিছুতেই শুনবে না। এই ছোট রানীকে বন্দি করে নিয়ে যাও ঘোড়াশালে। চলো সেজো, আর বিলম্বের নাই প্রয়োজন, ওকে লয়ে যাব আমরা এখন ওই ঘোড়াশালের পানে। তাই চলো বর্দি। কোথায় মাতা গো, মা ষষ্ঠী দেবী, একবার এসে দেখে যাও, দেখে যাও এই দুঃখিনীর দুর্দশা। মাতা গো, ভোলা শঙ্করকে না ডেকে তোমায় ডেকেছি, তোমায় ডেকে বড়ই ভুল করেছি মাতা। কোথায় মাতা গো, ছিলাম রাজনন্দিনী রাজঘরণী হয়ে, আজ ঘোড়াশালে জীবন কাটছে। এসে দেখে যাও মাতা গো, কোথায় মা ষষ্ঠী দেবী। ওরে বিমলা, এসেছো মাতা, এসেছো? কোথায়, কোথায় তুমি? আমি তো দেখতে পাচ্ছি না গো মাতা। তুই এত কোথায় করেও তুমি? না আর্তনাদ করি আমায় যদি ডাকিস, আমি কি তোর ডাকে না সাড়া দিয়ে থাকতে পারি বল বিমলা? মাতা গো, তাই তো তোর ডাকে সাড়া দিতে এলাম তোর এই সকাশে। মাতা গো, বল। তাহলে দেখো মাতা, আজ আমার কিরকম জীবন কাটছে। কেন, কি তুমি হয়েছে? না আমায় বর দিয়েছিলে, সাত্রী সন্তান বর, তাহলে বলো মাতা, সেই সব সন্তান কোথায়? ওরে ওরে ছোট রানী, অকারণে তুই আমার উপর ক্রোধ করছিস। ক্রোধ করহ সম্বরণ, শোনহ মম বদন বচন। ওরে ছোট রানী, বলো মাতা। তুই জানতে পারিস নি, আম্বর পরে তোম্বর গর্ভে সপ্তটি পুত্র সন্তান হইছিলে। হয়েছিল? তোম্বর ছয় রানী কূট করে ওই সরোবরের জলে তব সপ্তপুত্রকু পেকাইয়া দেউছি। তাহলে মাতা গো, আমার কাছে এনে দাও সেই সন্তান। আমি তুম্বর পুত্র দিগকু ওই সরোবরের জলে যে পদ্ম পুষ্প ফুটিয়েছি, ওই পদ্ম পুষ্পের ভিতরে লুকায়িত করে রাখুছি। তুই আমার সঙ্গরু চল, দেখি আসিবু তব সন্তান দিগকু। তাই চলো মাতা। বেশ, আয় রে ছোট রানী, তুই আমার শোনে আয়। ছোট রানী, দেখো তো চাহিয়া বদন পানে, দেখিতে পাইছ কিছু? মাতা গো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমার সন্তান দিগকে দেখিবার স্বাদ আছে ছোট হ্যাঁ, রানী। মাতা। বেশ, চাহিয়া দেখো, ওই তোমার সন্তানীরা আসিতেছে, আমি ডাকুছি। ওরে আয় রে দুঃখিনীর পুত্রগণ, তোমার মন কিরে মা সুছি। মাতা গো, সত্যি করে বলো মাতা, এরাই কি আমার সন্তান? ওরে ওরে ছোট রানী, মিথ্যা কিছু নয় রে ছোট রানী, মিথ্যা কিছু নয়, সত্য 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 এই সন্তান দিগ তুম্ব। তাহলে মাতা গো, আমার কোলে এনে দাও। বেশ, আমি এনেই দিচ্ছি। আয় বাবা, আয় আমার কোলে আয়। খোকন ঘুমোলো, পাড়া জুড়োলো, বোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকন ঘুমোলো, পাড়া জুড়োলো, বোর গিয়েলো দেশে, বুল
কহ কহ রানী, এ তার কঙ্কন নানা অভরণ কে দিল মনির হাত? সত্য যদি কহ রানী তবে প্রাণ পাও, নহিলে না হই কোন স্থান। কহ কহ রানী, এ সাতলি সন্তান কার? কেন তুম্বর কোলে বসে করেছে দুগ্ধপান? এসব দেখে মোর স্থির নহে মন প্রাণ। মহারাজ, মহারাজ আমি নিজের মুখে কিছু বলতে পারবো না মহারাজ, যা বলার এই মাতাই বলতে পারবে। কহ কহ ব্রহ্মণি সত্য পরিচয়, কে আপনি? এই সাতলি সন্তান আশি করি বিমলার করে করেছে দুগ্ধপান। এসব দেখে মোর স্থির নহে মন প্রাণ। বোধ করহ সম্বরণ, শুনহ মম বদন বচন। কহ কহ ব্রহ্মণি, কি এমন বাক্য রয়েছে? শুনো বলি ও হে রাজন আম্বর বাচন গো। শুনো বলি ও হে রাজন আম্বর বাচন গো। দিকে চলে গিয়েছিলাম তোমার নিকেতন গো। মদ গর্বে মত হই নাচি নিল মোরে গো। ঘাড়ে ধরি ধাক্কা দিয়া দিলি মুটে সেদিন দূর করি। সকল অভিমান দূরে করি হরি গো। ঘাটকুলে চলিলাম বিমলা সুন্দরী গো। তাই নাকি ব্রহ্মণি? চলিলাম বিমলা সুন্দরী। মনে মনে বিমলা যে মোতে সারণ কারে গো। মোর মনে দয়া হইল সপ্তপুত্র বর দিলি গো। তাই নাকি ব্রহ্মণি? সপ্ত রাজন আমার মনের দয়ায় সপ্তপুত্রের বর দিয়েছি। মোর বরে বিমলার গর্ব হয় দেখি গো। মনে মনে ছয় জনা হইল বড় দুঃখী গো। তাই নাকি ব্রহ্মণি? সত্য রাজন হুগু রাজন, মনে মনে 6 জন হইল বড় দুঃখী। প্রসবের কালে তারা কত প্রবঞ্চনা কইল, মুখেতে সপ্তপুরা কানি বন্ধ ন করিল। বংশের তিলক বলি না করিল দয়া, বাছাধনে লইয়া রানীগণ জলে দিল ফেলাইয়া। তাই নাকি ব্রহ্মণি? সত্য রাজন, সেই সকল সন্তান দিগকে আনবে ওই সরোবরে পদ্মপুষ্পের ভিতরে লুক্কায়িত করে রাখছিলাম, তাদেরকে আনিয়া আজকে আমি এই বিমলার কোলে দেওছি। তাই নাকি ব্রহ্মণি? সত্য রাজন, জলষষ্ঠী নাম মোর বিখ্যাত সংসারে, মরি না করিলে পুজো সন্তানে বাঁচে না রে। ব্রাহ্মণী, আমি আর সহ্য করতে পারছি না ব্রাহ্মণী, আমি আর সহ্য করতে পারছি না। আমার ওই ছয় রানী কুট করে আমার এই সন্তানগুলোকে নদীর জলে ফেলে দিয়েছে। আমি ওদের এই সরোবরে কুলে নিয়েছে শিরচ্ছেদ করব। না মহারাজ না, অমন কাজ করবেন না, শান্ত হন মহারাজ। তবে তবে এই রানীগণের বিচার করে দিন মাতা। বেশ, তবে এদের বিচার করে দেব। কহ কহ রানীগণ, তোমার মনে ছোট রানীর প্রসবের কালে কেন কইলে এমন প্রবঞ্চনা? মাতা গো, আমাদের কোনো সন্তান নেই, তাই আমরা এই কুকর্ম করেছি মাতা। বেশ, তাহলে তো তোমরা এই বিশ্ব সংসারকে ভালো শিক্ষা উপহার দিয়েছো, তাই না রানীগণ?
মা গো আমার সে শতদোষ মার্জনা করুন মা। বেশ করে একটি কথা বলে যাই, কুসন্তান হয় তবুও কুমাতা নয় কখনো। পরের সন্তানকে ভালোবাসলে নিজেরও তো সন্তান হতে পারে। এটুকু তোরা না ভেবে কি করলি? আমাদের যখন সন্তান সন্ততি বলি নাই, এই বিশ্ব সংসারে কাহারও সন্তান সন্ততি থাকার কোনো প্রয়োজন নেই। বেশ রাজা ও রানীগণ, আমি তোমার মনকে সকল দোষ ও অপরাধ মার্জনা করে দিয়েছি। ওঠ ওঠ রানীগণ, এখন ছোট নানির থেকে জেনে বিধান মতো আম্বর করিস পুজোর আয়োজন। এখন আমি ওগো রাজন তুম্বর 6 রানীকে 6 জন পুত্র সন্তান দেব। অবশেষে কনিষ্ঠ পুত্র সন্তান তব ছোট রানী বিমলার কোলে অর্পণ করব। তাই দাও মাতা, তাই দাও মাতা গো। আমি তোমার জন্য এই সাতরি সন্তান ফিরে পেলাম মাতা। ছোট রানী বিমলা, ওরে বিমলা আয় মোর দাসী, তুই আমি একসঙ্গে মিলে তোর সন্তানকে তোর কোলে দিয়ে দিই। যাও যাও খোকন, তুমি তোমার মায়ের কোলে যাও। যাও মাতা। আরও আমার কাছে এই যে সন্তান রয়েছে বিমলা, তুমি এখন তারই প্রাপ্তি। নাও তুমি তোমার কোলেতে। নাও বিমলা, এই সন্তানও তোমার, তোমারই অধিকার। মাতা গো, তোমার জন্য আমি এই সাতরি সন্তান ফিরে পেলাম মাতা। আমি তোমায় কথা দিচ্ছি, এই মর্তধামে তোমার পূজার প্রচার করব মা, তোমার পুজোর প্রচার করব। বেশ ওগো রাজন, ছোট রানীর থেকে জেনে পুজোর আয়োজন করো। আমি এখন কৈলাসকে চলে গেলাম, পুজোর কালরে আসিব তব ভবনী। মাতা গো, তব শ্রীচরণে প্রণাম। বেশ, আরে বাপ মাগন, তোরা তোদের সন্তান সন্ততি লইয়া সকলে কুশলে থাক। তোদের মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টায় উলুধ্বনি করো রানীগণ। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টায় উলুধ্বনি কর ভক্ত বনি। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টায় উলুধ্বনি কর ভক্ত বনি। রাজা পূজনা রে রাজা বলে তোমার পদ ছাড়িয়া না দিব, নিত্য নিত্য চরণ কমলে পূজা দিব। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টায় উলুধ্বনি কর ভক্ত। রাজা পূজনা রে রানী বলে এইখানেতে মণ্ডপ তুলিয়া করিব মায়ের পুজো একান্ত হইয়া। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টায় উলুধ্বনি কর ভক্তগণি। রাজা পূজনা রে রানী গনে আরম্ভিল সুবর্ণের ঝাড়ি, পুজো লইতে আইল হেমের কুমারী। রাজা পূজনা রে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টা উলুধ্বনি কর ভক্তগণ। রাজা পূজনা রে নানাবিধ বাদ্য বাজে কাঁপে থর থর, এত বলি ষষ্ঠী
কৃষ্ণ হরে হরে